অতিথি আপ্যায়নে কিভাবে ঝটপট প্যাকেট মশলা দিয়ে মাত্র 1 ঘন্টায় তৈরি করতে পারবেন আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম। আশা করছি নেহেরির শর্টকাট এই রেসিপিটি ভালো লাগবে। প্রথমে একটি বড় হাঁড়িতে দিয়ে দিব প্রসেস করা 4 কেজি পরিমাণ নেহারি বা পায়া যে নামেই ডাকেন না কেন। রান্নার প্রসেস কিন্তু একই রকম। তারপর এতে একে একে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আজ যেহেতু প্যাকেট মশলা দিয়ে রান্না করছি তাই দিয়ে দিলাম বাজার থেকে কিনে আনা প্যাকেট মশলা। পুরো প্যাকেট মশলাটাই ইউজ করেছি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, যা আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন করে আদা পেস্ট এবং রসুন পেস্ট। হলুদ গুঁড়া দিয়ে দিলাম আধা টিস্পুন। মরিচ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো। যেহেতু এখানে কাঁচামরিচ ইউজ করেছি তাই মরিচটা স্বাদ মতো দেবেন। গোটা মশলার মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টা এলাচি, দারচিনি, লং এবং তেজপাতা। এবার পানি দিয়ে দিব হাড়ের সমান সমান, কারণ হাড় থেকেও অনেক পানি বের হবে। নেহারিটা এমনিতে অনেক বেশি রিচ হয়, তাই রান্না করার সময় কোনো তেল দিব না, পরে বাগারের সময় তেল ইউজ করব। এবার সব কিছু মিক্স করে মিডিয়াম টু হাই হিটে রেখে রান্না করব 10 থেকে 15 মিনিট। আর এর মধ্যেই দেখা যাবে পানিতে বরফ চলে আসছে। আবারও নেড়ে চেড়ে দেব এবং চুলার হিটটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করব মাত্র 50 মিনিট। ফিরে এলাম 50 মিনিট পর। 50 মিনিট পর নেহারির অবস্থা এই রকম দেখাবে। গরুর মাংসের নেহারিটা রান্না করতে একটু সময় লাগে, তবে খাসির নেহারিটা রান্না করতে কিছুটা সময় কম লাগে। নেহারিটা আমি চেক করে নিয়েছি যে প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলার হিটটা হাই করে দিব এবং রান্না করব 5 থেকে 10 মিনিট ঢাকনা ছাড়াই। আর এই সময়েই বাগারের প্রিপারেশনটা নিয়ে নিব। পাশের চুলায় একটি প্যান বসিয়ে দিব, তাতে দিয়ে দিব অ্যাভোকাডোর তেল। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিব 3 থেকে 4টা আস্ত শুকনো মরিচ। দিয়ে দিলাম 3 থেকে 4টা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এবার চুলার হিটটা হাইতে রেখে ভেজে নিব 2 থেকে 3 মিনিট, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা লাল হয়ে আসে। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ আস্ত জিরা। জিরা দেওয়ার পর 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিব, আর সেই সাথে ফোড়নটা রেডি হয়ে যাবে। আর ঢেলে দিব পাশের চুলায় রান্না হতে থাকা নেহারিতে। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। শুধুমাত্র প্যাকেট মশলা ইউজ করে আপনি নেহারির আসল স্বাদটা আনতে পারবেন না, তাই অন্যান্য মশলাও অল্প অল্প করে ইউজ করেছি। এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, যা আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। প্যাকেট মশলা দিয়ে নেহারি রান্না করলে একটা সুবিধা যে অন্যান্য মশলা যদি কমও হয় তাহলে তা অ্যাডজাস্ট হয়ে যায়। এবার নেহারির সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেব এবং ঢাকনাটা দিয়ে চুলাটা বন্ধ করে দেব এবং অপেক্ষা করব মাত্র 5 মিনিট। রুটি, পরোটা, নান রুটি, চিতই পিঠা, চালের রুটির সাথে গরম গরম নেহারিটা পরিবেশন করতে পারেন, কারণ নেহারিটা ঠান্ডা হলে ঘন হয়ে আসে, তাই গরম গরম পরিবেশন করাই ভালো। পরিবেশনের আগে কিছুটা পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি এবং আদা কুচি দিয়ে দিলাম। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই সাথে মজাদার এই রেসিপিটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।